হ্যালো বন্ধুরা, আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আজকে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন। সেটা অবশ্যই ফেসবুক পেজ হতে পারে অথবা ফেসবুক আইডিও হতে পারে। আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের বা ফেসবুক আইডির ফলোয়ার বাড়াতে পারবেন। এখন কিন্তু বেশিরভাগ মানুষই ফেসবুক নিয়ে কাজ করছেন, কিন্তু একটা সমস্যায় সবাই ভুগতেছেন, সেটা হলো আপনাদের ফেসবুক পেজ অথবা আইডির ফলোয়ার বাড়ছে না। তো আজকে সে বিষয়ে আলোচনা করব আপনারা কোন কাজটি করলে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার অথবা যে আপনাদের নিজস্ব যে ফেসবুক আইডি আছে সেই আইডিটার কিভাবে ফলোয়ার গ্রো করতে পারবেন বা বাড়াতে পারবেন। তার জন্য 1 নম্বর যে পয়েন্টটা সেটা হলো আপনাদের পেজের প্রথমে রিচ বাড়াতে হবে। আপনারা যদি আপনাদের পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে কি করতে হবে? রিচ বাড়ানোর জন্য আপনাদের শুরুতে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। আপনারা যদি নিয়মিত এগুলো আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের পেজের আস্তে আস্তে রিচ বেড়ে যাবে। আর যদি আপনাদের পেজে রিচ বাড়ে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের পেজের ফলোয়ারও বেড়ে যাবে। তো আপনাদের প্রথম টার্গেট রাখতে হবে যে কিভাবে আপনাদের পেজের রিচ বাড়ানো যায়। আপনাদের পেজে রিচ বাড়ানোর জন্য আপনারা নিয়মিত অবশ্যই ভিডিও আপলোড করবেন। সেটা রিলস ভিডিও হতে পারে, আবার বড় ভিডিও হতে পারে। তবে সাধারণত রিলস ভিডিওতে রিচ কিন্তু একটু বেশি বাড়ে। এবং সাথে সাথে নিয়মিত কিছু লেখা পোস্ট করতে হবে এবং যদি পারেন সাথে সাথে 2-1টা ছবি পোস্ট করতে হবে। আপনারা যদি এভাবে নিয়মিত পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের রিচ বেড়ে যাবে। এরপরে 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনারা কি করবেন। বন্ধুরা, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাদের রিপ্লাই কমেন্ট করতে হবে। দেখুন, একটি নিনজা টেকনিক আছে বা একটি সুরামি টেকনিকও কিন্তু বলা হয়। আপনারা যখন অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করবেন তার মানে কিন্তু আপনারা তাকে আপনার পরিবারে নিমন্ত্রণ জানাচ্ছেন। তার মানে আপনাদের বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করতে হবে। সাথে সাথে আপনি আরও একটি কাজ করতে পারেন, যখন অন্য কাউকে রিপ্লাই কমেন্ট করছেন তখন কিন্তু তাকে আপনি একটা ফলো দিতে পারেন। আপনি যদি অন্য কারো পোস্টে গিয়ে রিপ্লাই কমেন্ট করেন তখন কিন্তু আপনি তাকে একটা ফলো দিতে পারেন এবং তার পোস্টে একটি লাইক করতে পারেন। এবং অন্য কেউ যখন আপনার পোস্টে এসে কমেন্ট করছে তাকে অবশ্যই আপনার রিপ্লাই কমেন্ট করতে হবে। যদি আপনি রিপ্লাই কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। রিচ এবং এঙ্গেজমেন্ট এই দুটা যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার কিন্তু বেড়ে যাবে, আস্তে আস্তে গ্রো করবে এবং আস্তে আস্তে আপনার ভিডিও কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আপনি রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। এই দুটা টেকনিক ফলো করলে আপনার ফেসবুক পেজের ফলোয়ার কিন্তু গ্রো হবে। আর বুঝতেই পারছেন, আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে যদি ফলোয়ার আসে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং ফলোও বাড়বে। এভাবে আপনি রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। 3 নম্বর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেক মানুষ জানে না কিন্তু ভিডিওর সাইজটা নিয়ে। সবাই কিন্তু ইউটিউবের সাইজে আপলোড করে দেয়, কিন্তু আসলে আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে 1:1 ভিডিও বানাতে হবে। কারণ 1:1 ভিডিও কিন্তু ফেসবুকে বেশি দেখে এবং এই জাতীয় ভিডিও কিন্তু ফেসবুকে সবাই পছন্দ করে। আপনাকে 16:9 এই জাতীয় ভিডিও কিন্তু বানানো যাবে না। এই জাতীয় ভিডিও আপনি যখন ইউটিউবের জন্য করবেন তখন আপনি অবশ্যই 16:9 বানাবেন, কিন্তু যখন ফেসবুকের জন্য বানাবেন তখন কিন্তু আপনাকে 1:1 ভিডিও বানাতে হবে। অবশ্যই যখন আপনি 1:1 ভিডিও বানাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, তখন কিন্তু উপরে এবং নিচে একটি কালো বর্ডার দিয়ে দিবেন। একটি কালো বর্ডার দিয়ে আপনি যে থাম্বনেইলটা বানালেন সেটা কিন্তু ওই কালো বর্ডারের উপর লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্য কোনো কালারও ইউজ করতে পারেন, তবে আপনি যদি লিখে দেন তাহলে সে বিষয়টা ভালো হবে। কারণ আপনি যখন শুরুতে থাম্বনেইলটা দিবেন তখন কিন্তু ওই ভিডিওটা চালু করার 5 সেকেন্ড পর বা 1 সেকেন্ড পর আপনার থাম্বনেইলটা চলে যাবে। কিন্তু আপনি যদি ওইটা ভিডিওর মাঝে লিখে দেন তাহলে কিন্তু আপনার দর্শকরা বা যারা আপনার ভিডিওটা দেখছে তারা কিন্তু মনে করতে পারবে আপনি কি জাতীয় ভিডিও বানাইছেন, বা তারা কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে। আপনাদের অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ ভিডিওর সাইজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিডিওর হুক। ভিডিওর হুক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন জাতীয় ভিডিও বানাতে চান সে জাতীয় ভিডিও শুরুতে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড হুক হিসেবে রাখতে পারেন। যদি ভিডিওর শুরুতে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড ইন্টারেস্টিং কোনো কিছু রাখেন
তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনার বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে এবং লোকজন ওই ভিডিওটা খুব বেশি দেখবে। তো বন্ধুরা, আপনারা যখন ভিডিও বানাবেন তখন অবশ্যই আপনারা ভিডিওর হুকের দিকে খুব খেয়াল রাখবেন। সেখানে শুরুতে মজাদার কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ট্রেন্ডিং ভিডিও। মানে বর্তমানে যে জাতীয় ভিডিওর খুব ট্রেন্ড চলছে সে জাতীয় ভিডিও আপনারা কিন্তু বানাতে পারেন। মানে হলো যে ভিডিওগুলো বর্তমান সময়ে খুব বেশি চলছে, আপনারা যদি সেই ট্রেন্ডিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দর্শক কিন্তু ওই জাতীয় ভিডিওগুলো বেশি সার্চ করে থাকে। তো আপনারা যদি ট্রেন্ডিং জাতীয় কোনো ভিডিও বানাতে থাকেন নিয়মিত, তাহলে কিন্তু আপনাদের ভিডিও একটা না একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন অবশ্যই আপনার পেজে অথবা আইডিতে বেশি বেশি করে ফলোয়ার আসবে। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিওর টাইমিং। ভিডিওর টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে খুব বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। ধরুন আপনি যদি রাত 1টার সময় ভিডিও আপলোড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কম আসবে। আবার যদি আপনি সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুকের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। যদি সন্ধ্যা 6টার পর এবং রাত 8টার মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে। সো টাইমিং এর বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং টাইমিংটা মানার চেষ্টা করবেন। আপনারা প্রতিদিন 6টা থেকে 8টার ভিতর ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অনলাইনে এই টাইমে কিন্তু মানুষ বেশি এসে থাকে। সো আপনারা যদি 6টা থেকে 8টার ভিতর ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা যদি 6টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তবে আপনাদের ভিডিওতে খুব বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যত বেশি ভিউ হবে তত বেশি ফলোয়ার আসবে, বিষয়টা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সো এভাবে আপনারা টাইমিংটা খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে পারেন। দেখবেন আপনারা যখন রিচ এবং এঙ্গেজমেন্টের ভিতর প্রবেশ করতে চান, যখন আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান এবং সেখান থেকে দেখবেন যে এঙ্গেজমেন্ট অপশানটা আছে, এখানে কিন্তু একটি ইনভাইট অপশান আছে। মানে আপনার আইডিতে যারা ভিউ করছে, ভিউ করার পরে আপনাকে কোনো রিয়াকশান দিচ্ছে, তাদের কিন্তু আপনি সরাসরি ইনভাইট করতে পারেন। ফেসবুক কিন্তু সরাসরি এটা আপনাকে দিচ্ছে। সো কেন আপনি নেবেন না? তাদেরকে কিন্তু আপনি এখান থেকে এসে ইনভাইট করতে পারেন। আপনি যখন ইনভাইট করবেন তখন কিন্তু তারা আপনাকে ফলো দিবে। সো এভাবে কিন্তু আপনার ফলোয়ারও বাড়তে পারে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেক ফলোয়ার। অবশ্যই আপনারা ফেক ফলোয়ারের দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের কিন্তু ফেক ফলোয়ার নেওয়ার কোনো দরকার নাই। কারণ দেখা গেল ফেক ফলোয়ার নিলে আপনার আইডি অথবা পেজে অনেক বেশি ফেক ফলোয়ার আছে, কিন্তু তারা আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার বা কোনো রিয়াকশান দেয় না। এতে করে আপনার আইডি অথবা পেজটার কিন্তু গ্রো অনেক কমে যাবে। সো আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করে আপনার ফলোয়ার বাড়ান, তাহলে কিন্তু আপনার পেজটা অথবা আইডিটা বেশি বেশি করে গ্রো করবে। আর ফলোয়ার বাড়ানোর জন্য আরও একটি টেকনিক আপনি ফলো করতে পারেন। অন্যের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে পারেন এবং অন্যকে রিপ্লাই কমেন্ট করতে পারেন। যখন আপনি অন্যকে রিপ্লাই কমেন্ট করবেন তখন তার আইডিতে একটি করে ফলো দিবেন এবং দেখবেন আপনি যার ভিডিওতে কমেন্ট করছেন তার নিচে অনেক কমেন্ট আছে, হাজার হাজার কমেন্ট আছে। সেখান থেকে আপনি 5টা 10টা রিপ্লাই কমেন্ট করতে পারেন এবং যাদেরকে আপনি 5টা অথবা 10টা রিপ্লাই কমেন্ট করবেন তাদের কমেন্টে অবশ্যই একটি করে লাভ রিয়াক্ট দিবেন এবং একটি রিপ্লাই কমেন্ট করবেন এবং তাদেরকে ফলো দিয়ে আসবেন। দেখবেন তাদের থেকে আপনি বেশি ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যখন আপনি ফলো ব্যাক পাবেন তখন আপনি তাদের আইডিতে গিয়ে কমেন্ট করতে পারেন, তাহলে দেখবেন তারাও আপনার আইডিতে এসে কমেন্ট করবে। বন্ধুরা, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার খুব দ্রুত গ্রো করবে। আর যদি আপনারা এত কিছু করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র 3টা কাজ করবেন। সেটা হলো আপনারা রিলস ভিডিও আপলোড করবেন, 2 নম্বরে হলো পোস্ট করবেন এবং 3 নম্বরে হলো ছবি আপলোড করবেন। এবং এগুলো আপলোড করার পর আপনাদের আইডিতে বা পোস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন। প্রথম কিছুদিন করা লাগবে। এরপর যখন আপনার আইডিটা অনেক বড় হয়ে যাবে
তখন যদি আপনি রিপ্লাই কমেন্ট নাও করেন, দেখবেন অন্যরা এসে আপনার আইডিতে হাজার হাজার কমেন্ট করে গেছে, তখন আপনি আর রিপ্লাই কমেন্ট করার সময় পাবেন না। সো এভাবে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে। তো এই কয়টি স্টেপ আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ফেসবুক অথবা আইডির ফলোয়ার কয়েক গুণ বেড়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু ফলো বা লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে অথবা কাজে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটু উৎসাহ আমাকে আরও ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে বা অনেকটা আগ্রহ যোগায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।